তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আমরা এই বেরিয়ে পড়ছি আজকে একটা ট্যুরে। আজকে একটা অন্য জায়গাতে যাব। কোথায় যাব তোমরা সাথে থাকো। আর তোমাদেরকে আর একটা খবর দেওয়া আছে, আমার 100টা সাবস্ক্রাইবার হয়েছে, সেই জন্য খুব আমি এক্সাইটেড। আর তোমাদের সঙ্গে সেই কথাটা শেয়ার করলাম। মানে যে মানুষটা কখনো ভাবেইনি যে ইউটিউব চ্যানেল খুলবে বা ইউটিউব, তোমাদেরকে এর আগেও বলেছি, ভিডিও করতে পারবে বা ভিডিওর সামনে আসতে পারবে, সেই মানুষটা আজকে 100টা সাবস্ক্রাইবে পূর্ণ হয়েছে। আমি তাতেই খুব 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 খুশি। তো সেই জন্য আমি আর আমার বোনের মেয়ে আমরা বেরিয়ে পড়ছি একটু ঘুরতে ঘুরতে। তো তোমরা সাথে থাকো, কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে সেই পার্কে, মালদাতে এটা বেলা শেষে পার্কে আমরা এসে এখন পৌঁছলাম। তো এখন আমরা ভেতরে যাব। দেখতে পাচ্ছ কত ভিড়, পেছনে কত লোকজন। এই পার্কের গেট এটাই, যে তোমরা পেছনে বোর্ডটাকে দেখতে পাচ্ছ। দেখো এবার এই যে এখানকার অ্যাড্রেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা পার্কের নাম কি সেটাও তোমাদেরকে আমি দেখালাম। এখানে যে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট করলাম। ভেতরে ঢুকতে 30 টাকা করে পার হেড টিকিটের দাম নেয়। চলো তো ভেতরে যাই, দেখি। এই দিকটা বাচ্চাদের জন্যে খেলার যা, মানে বাচ্চারা যেখানে খেলতে পারবে, একটু দোলনা থেকে শুরু করে সবই আছে। আর তার উল্টো দিকে আছে এই যে ফুল গাছ, মানুষজন যে আসছে তাদের বসার জন্য জায়গা, আরও অনেক কিছু আছে। তো তোমরা সাথে থেকে দেখো, আমি দেখাই। আমিও প্রথমবারই এসেছি তোমাদের মতন আমিও প্রথমবার। এখানে কিছুই আমি জানি না, শুনে আমি জাস্ট আসলাম অ্যাড্রেসটা জিজ্ঞেস করতে করতে। তো এবার তোমাদেরকেও দেখাই, ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করে শেয়ার করা। এখানে বসার জন্য, এখানে তোমার সব পরিবারেই আসতে পারবে, মানে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর বিনোদন পার্ক বলতে পারো। মানে এখানে যেরকম বাচ্চাদের খেলার জন্যে, বয়স্কদের বসার জন্যে, প্লাস যারা ইয়াং জেনারেশনে আছে তাদের জন্যেও অনেক কিছু আছে। বোর্ডিংয়ের ব্যবস্থাও আছে। আর এইখানটাতে আমার খুব ভালো লাগলো, ছাতা দিয়ে কি সুন্দর করে একটা ইয়ে করা। আর এখানে বাচ্চারা লাফালাফি করছিল। একটা লাফিং বোর্ডের জাম্পিং যে টেবিলগুলো হয়, সেই জিনিসটা এখানে লাগানো আছে। আর এখান দিয়ে আমরা সোজা ঢুকছিলাম বোর্ডিংয়ে। বোর্ডিং তো আমার খুব ইচ্ছা ছিল যে বোর্ডিং করব, কিন্তু যেহেতু আমার ছেলে আসেনি আর জলে নামতে আমি একটু ভয়ই পাই, সেই জন্য আমরা বোর্ডিংয়ে যাইনি। বোর্ডিংয়ের জন্য আলাদা এক্সট্রা চার্জ নিচ্ছে। এখানে বোর্ডিংয়ের টিকিটটা তোমরা ভেতরেই করাতে পারবে। বোর্ডিংয়ের টিকিটটা যেখান থেকে বোর্ডিংয়ের বোর্ডটা আসছে সেখান থেকেই ওদের টিকিট ওখানেই করাচ্ছে। বোর্ডিংয়ের জন্য 30 টাকা করে টিকিট নিচ্ছে। তোমাদেরকে যে দেখাচ্ছি আমি দূরে, দেখো দুটা বোর্ডিং হচ্ছে, দুটাতে মানুষ প্যাসেঞ্জার বোর্ডিং করছে ওখানে। আর এর পাশ দিয়ে গোটাটাতেই আছে এরকম বসার জায়গা, সুন্দরভাবে গাছপালা লাগানো। তোমরা আমার সাথে সাথে দেখতেই পাচ্ছ, আমিও দেখছি, তোমরাও দেখো। এই যে কি সুন্দরভাবে দুই সাইড দিয়ে গাছ লাগানো, সামনে রাস্তা দিয়ে, মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা, এরকম অল ওভারটাই। আর এই যে দেখতে পাচ্ছ এটা অনেকটা এরিয়া নিয়ে বোর্ডিং করার যে পুলটা। আর আমি আর সায়ন্তিকা এখন এই বোর্ডিংয়ের পাশ দিয়ে, পুলের পাশ দিয়ে ঘুরছি। তো চারিদিকে সুন্দর করে ফুল গাছ লাগানো, এই যে তোমাদেরকে দেখায়, দেখো ফুল গাছ লাগানো, এখানে বসার জন্য স্পেসও আছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে কাঠের তক্তা বা কিছু একটা কাঠের জিনিস দিয়ে কি সুন্দরভাবে এটাকে উঁচু করে ফ্লাইওভার টাইপের করা আছে। আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। তো আমি এখান দিয়ে যাওয়ার চান্সই পাচ্ছিলাম না, তো ওনাকে বলে সাইড দেওয়ার জন্য বলে এখান দিয়ে আমরা নিচের দিকে নেমে গেলাম। আর এই সাইডটা ঘুরতে ঘুরতে আরও এই ধরনের গাছগুলোকে দেখতে পেলাম দুই সাইডে লাগানো। তো প্রচুর এখানে, মোটামুটি কত জায়গা থেকে যে লোক এসছে বলতে পারছি না। আর এখানে দেখো এই যে নৌকাও চলছে ভেতরে। এখানে একটা নাকি রেস্টুরেন্ট আছে, তো আমরা সেই দিকটাতে এখন এগোচ্ছি। রেস্টুরেন্টে কি পাওয়া যায় না পাওয়া যায় দেখব। আর সেটা শুনেই আমরা আরও রেস্টুরেন্টের দিকে এগোচ্ছি। রেস্টুরেন্টের কাছাকাছি আমরা আছি এখন। রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পেলাম লাইন লেগে আছে, ভিড়। শুনলাম এখানে চা কফিও পাওয়া যায়, প্লাস তোমার কিছু স্ন্যাক্স জাতীয় খাবারও পাওয়া যায়। আর তো আমরা ভাবলাম পেছনটা দিয়ে ঢুকি, একটু ঘুরে নিই, তারপর একটু হালকা হলে সামনের দিকে যাব। পেছন দিয়ে যাওয়ার সময় এখানে অনেক কিছু বাইরের দিকেও দেখতে পেলাম। তো পেছন দিয়ে আমরা এখন পেছনটা
দিয়ে আমরা ঢুকলাম, তো এই সাইডটা পোর্শনে একটা দেখলাম সরু রাস্তা আছে, ওটা দিয়ে আমরা ভেতরের দিকে চলে গেলাম। তো দেখলাম দু সাইডে খুব সুন্দর করে ফুল সাজানো আছে। তো আমরা ভাবলাম কি যে এখানে একটু রিলস করে নেওয়া যাক, তো ডান্সের রিলসগুলো বললো এখানেই বানাবে। তো আমরা ভাবছিলাম এখানে খুব ভিড় হয়েছে, একটু কতক্ষণে ফাঁকা হবে। ফাঁকা হওয়ার ওয়েট করতে করতে আমরা এই সাইড দিয়ে দু সাইড দিয়ে যে ফুল গাছগুলো লাগানো ছিল সেগুলোকে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো ফাঁকা যতক্ষণে না হচ্ছে তত অন্ধকার হয়ে গেছে, তো আমরা ওদিকেই যাচ্ছিলাম। প্রায় অন্ধকার হয়ে গেছে, আমরা এখনও ওখানেই আছি, ওখান থেকে বেরোবো কিছুক্ষণের মধ্যে। তো আমরা কফি খাবো, কফি খেয়ে এখান থেকে কফির অর্ডার দিয়ে এসেছি। পেছনে দেখতে পাচ্ছ আলো জ্বলছে কি সুন্দর করে, সবাই ছবি তুলছে, আমরা একটু ভিডিও করছি। আমরা দেখতে পেলাম সুন্দর করে মাটির ডিজাইন করা বাড়ি বানানো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা বাড়ি মাটির তৈরি না, সামনে থেকে এটা করা আছে জাস্ট সুন্দর করে সাজানোর জন্য। আর এদিকে দেখলাম লাইট দিয়ে এই চারটা ঘর মতন করা আছে, এখানে সবাই বসতে পারবে। আর সাইডে দুটো স্টার বসানো আছে, আর এখানে দুটো ঘর আছে এরকম করেই বানানো। তো আমি তোমাদেরকে ওই জন্যেই আর মানে আগেকার দিনে যে পুরনো মাটির ঘরগুলো হতো সেই মডেলে বানানো। আর এখানে পাশে একটা দেখো ঘোড়ার গাড়ি, যেগুলো আগের দিনে হতো ঘোড়ায় বা গরুতে টানা গাড়িগুলো, সেগুলোও একটা সুন্দর করে বানানো আছে। তো এগুলো দেখতে দেখতে আমরা কফিটা চলে আসবে এখনই। আমরা আমাদের কফি খাওয়া কমপ্লিট বন্ধুরা। তো এখন থেকে বেরিয়ে পড়বো। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি। বাই বাই, টাটা।